হাই, গুড ইভিনিং এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব বেসিক ইংলিশ গ্রামার। কারণ সঠিক ইংরেজি বলতে গেলে আপনাকে অবশ্যই গ্রামার শিখতে হবে। অনেকেই মনে করেন গ্রামার কঠিন, তাই অনেকেই শিখতে চান না। আমি আপনাকে খুব সহজে স্টেপ বাই স্টেপ ইংলিশ গ্রামার শিখিয়ে দেব, যাতে আপনি ভালোভাবে ইংরেজি শিখতে পারেন। ইংরেজি বলতে গেলে এই ধরনের বাক্যগুলি প্রায়ই ব্যবহার করতে হয়। যেমন, আমি ইংরেজি বলতে পারি। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আমি কি পার্কে যেতে পারি? আমি কি তোমার বইটি নিতে পারি? তুমি জোরে গাড়ি চালাতে পারবে না। ধূমপান ক্যান্সারের কারণ হতে পারে। তো এই ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজি করবেন? খুব সহজে এই বাক্যগুলির ইংরেজি করা যায়। যেমন, আমি ইংরেজি বলতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ক্যান আই হেল্প ইউ? আমি কি পার্কে যেতে পারি? ক্যান আই গো টু দ্য পার্ক? আমি কি তোমার বইটি নিতে পারি? ক্যান আই বরো ইউর বুক? তুমি জোরে গাড়ি চালাতে পারবে না। ইউ ক্যান নট ড্রাইভ ফাস্ট। ধূমপান ক্যান্সারের কারণ হতে পারে। স্মোকিং ক্যান কজ ক্যান্সার। এই সেন্টেন্সগুলিতে কমন হলো ক্যান। এবার আমরা শিখব কেন আমরা বাক্যগুলিতে ক্যানকে ব্যবহার করলাম। চলুন স্টেপ বাই স্টেপ শেখা যাক, যাতে আর কোনো দিন ভুল না হয় এবং আপনিও সঠিকভাবে ব্যবহার করতে পারেন। খুব সহজভাবে বলতে গেলে ক্যানের মানে হলো পারা বা সামর্থ্য বোঝাতে আমরা ক্যানকে ব্যবহার করি। ক্যান হলো একটি মডাল ভার্ব। ক্যানকে নানাভাবে ব্যবহার করা হয়। যেমন, অ্যাবিলিটি বা দক্ষতা বোঝাতে। অফার, কোনো কিছু দিতে চাওয়া বা সম্মতি প্রকাশ করতে ক্যানকে ব্যবহার করা হয়। পসিবিলিটি মানে সম্ভাবনা বোঝাতে ক্যানকে ব্যবহার করা হয়। আবার রিকোয়েস্ট মানে অনুরোধ করতেও ক্যানকে ব্যবহার করা হয়। পারমিশন, অনুমতি দিতে ক্যানকে ব্যবহার করা হয়। নট অ্যালাউড মানে অনুমতি না দিতে ক্যানকে ব্যবহার করা হয়। এই এত রকমভাবে ক্যানকে ব্যবহার করা হয়ে থাকে। এবার এক এক করে শেখা যাক। অ্যাবিলিটি বা দক্ষতা। ফর এক্সাম্পল, আমি হিন্দি বলতে পারি। আই ক্যান স্পিক হিন্দি। আই ক্যান স্পিক হিন্দি। আমি দুটি ভাষা বলতে পারি। আই ক্যান স্পিক 2 ল্যাঙ্গুয়েজেস। আই ক্যান স্পিক 2 ল্যাঙ্গুয়েজেস। আমি দৌড়াতে পারি। আই ক্যান রান। আই ক্যান রান। সে পিয়ানো বাজাতে পারে। হি ক্যান প্লে পিয়ানো। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে। সাবজেক্ট বা কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ হয় না। চলুন একটু বুঝে নেওয়া যাক। সে পিয়ানো বাজায়। হি প্লেজ পিয়ানো। এখানে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই মূল ভার্বের শেষে এস যোগ হয়েছে। আবার সে পিয়ানো বাজাতে পারে। হি ক্যান প্লে পিয়ানো। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও প্লে ভার্বের শেষে এস বা ইএস যোগ হলো না, কারণ ক্যান ব্যবহার হয়েছে বলে। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। রিকোয়েস্ট বা অনুরোধ। ফর এক্সাম্পল, তুমি কি আমাকে কলমটি দিতে পারো? ক্যান ইউ হ্যান্ড মি দ্য পেন? ক্যান ইউ হ্যান্ড মি দ্য পেন? তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? ক্যান ইউ গিভ মি এ হ্যান্ড? ক্যান ইউ গিভ মি এ হ্যান্ড? এখানে গিভ মি এ হ্যান্ড আমাকে একটা হাত দাও এটা নয়, এর অর্থ সাহায্য করা। যেমন আমরা বলতে পারি, তুমি কি আমাকে দয়া করে সাহায্য করবে? ক্যান ইউ হেল্প মি প্লিজ? ক্যান ইউ হেল্প মি প্লিজ? অফার, কোনো কিছু দিতে চাওয়া বা সম্মতি প্রকাশ করতে ক্যানকে ব্যবহার করা হয়। যেমন, আমি কি তোমার ব্যাগগুলি তোমার জন্য বইতে পারি? ক্যান আই ক্যারি ইউর ব্যাগস ফর ইউ? ক্যান আই ক্যারি ইউর ব্যাগস ফর ইউ? আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? হাউ ক্যান আই হেল্প ইউ? হাউ ক্যান আই হেল্প ইউ? আমি আপনার জন্য এই চিঠি পাঠাতে পারি। আই ক্যান সেন্ড দিস লেটার ফর ইউ। আই ক্যান সেন্ড দিস লেটার ফর ইউ। পারমিশন বা অনুমতি। আমি কি তোমার বইটি ব্যবহার করতে পারি? ক্যান আই ইউজ ইউর বুক প্লিজ?
ক্যান আই ইউজ ইউর বুক প্লিজ? আমি কি তোমার কলমটি ধার নিতে পারি? ক্যান আই বরো ইউর পেন প্লিজ? ক্যান আই বরো ইউর পেন প্লিজ? আমি কি তার সাথে কথা বলতে পারি? ক্যান আই স্পিক টু হিম? ক্যান আই স্পিক টু হিম? তুমি আমার গাড়িটি নিতে পারো। ইউ ক্যান টেক মাই কার। ইউ ক্যান টেক মাই কার। নট অ্যালাউড, অনুমতি না দিতে। ফর এক্সাম্পল, তুমি পার্টিতে যেতে পারবে না। ইউ কান্ট গো টু দ্য পার্টি। ইউ কান্ট গো টু দ্য পার্টি। তুমি এখানে ধূমপান করতে পারবে না। ইউ ক্যান নট স্মোক হেয়ার। ইউ ক্যান নট স্মোক হেয়ার। আপনি এই ঘরে ধূমপান করতে পারবেন না। ইউ কান্ট স্মোক ইন দিস রুম। ইউ কান্ট স্মোক ইন দিস রুম। পসিবিলিটি বা সম্ভাবনা। ফর এক্সাম্পল, সেখানে রাতে খুব শীত পড়তে পারে। ইট ক্যান ভেরি কোল্ড দেয়ার অ্যাট নাইট। ইট ক্যান ভেরি কোল্ড দেয়ার অ্যাট নাইট। সেখানে 3 দিন প্রচণ্ড গরম হতে পারে। ইট ক্যান গেট ভেরি হট দেয়ার 3 days. ইট ক্যান গেট ভেরি হট দেয়ার 3 days. আশা করি আমি আপনাকে খুব সহজে ক্যানের ব্যবহার শেখাতে পেরেছি। তাহলে ক্যানকে বাক্যে ব্যবহার করতে হলে এই জিনিসগুলি আপনাকে মনে রাখতে হবে: অ্যাবিলিটি, অফার, পসিবিলিটি, রিকোয়েস্ট, পারমিশন, নট অ্যালাউড। এইসব অর্থে ক্যানকে ব্যবহার করা হয়। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বা লাইক করে জানান। আর যদি কোনো অসুবিধা হয় তাও জানান, আমি চেষ্টা করব হেল্প করতে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।